নমস্কার। আধ্যাত্মিকতায় সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের স্বাগত জানাই। একজন মানুষ আত্মিকভাবে কিভাবে জীবনেতে উন্নতি করবেন, কিভাবে নিজের জীবনকে চালনা করবেন। তাই আজকের পর্ব শুরু করার আগে বলি, সৌভাগ্য ও সমৃদ্ধি মানে সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছানো। আপনাদের ধর্মচিন্তা, আপনাদের আধ্যাত্মিকতা, আপনাদের সঠিক পথ দেখার এই আমার একান্ত উদ্দেশ্য। নিজেদেরকে সঁপে দিন। সারাদিন তো কাজকর্ম করেন, যিনি পাঠিয়েছেন তাকে একটু সময় দিন না, অর্থাৎ ঈশ্বরকে। আমার হাতে সময় নেই, বিশ্বাস করুন। আমরা এই কথাটা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু আমরা আজকে যার সাক্ষাৎকারে এসেছি তিনি আর কেউ নন, শ্রীমৎ নির্গুণানন্দ মহারাজজি। তার দু একটা কথা না বললে বোধহয় নয়। তাকে তো প্রশ্ন করে বসলাম, একজন সাধুর কৃচ্ছ সাধনটা দেখেছেন? আমরা এখানে এসেছি সাত সকালে। আসার পর মহারাজজি তার নিজের সন্তানের ন্যায়, এই ছেলেগুলো এসেছে, এই মানুষটি এসেছেন, তো এদের কিছু প্রাতরাশ খাওয়ানো যাক। সে তো ভালো কথা, খেলাম খুব আনন্দে। তারপরে দুপুরের মধ্যাহ্ন ভোজ, সেটাও খেলাম খুব আনন্দে, প্রসাদ পেলাম। কিন্তু যিনি এই কর্মকাণ্ড টানলেন তার মুখে কিন্তু এখনো দানা পানিটি ওঠেনি। কি কৃচ্ছ সাধন! তাই মহারাজকে আবার প্রণাম জানাই এবং আপনাকে এই বিষয়ে কিছু বলতে অনুরোধ করব মহারাজ। নমস্কার। আমাদের আধ্যাত্মিক জীবন, প্রত্যেকটা মানুষ হয়ে যখন আমরা এসেছি তখন আমাদের পশুর জীবন নয়, এটা প্রথমে আমাদের মনে রাখতে হবে। যে আমরা সারাদিন ধরে একে অপরের সঙ্গে দেশ, হিংসা, একে অপরকে টেক্কা দিয়ে একটু ওপরে উঠব, এই ধরনের যে একটা আমাদের মানসিক একটা চাপ নেওয়া, আমার প্রমোশন আটকে যাচ্ছে, প্রমোশন হচ্ছে না, বা আমার আর্থিকভাবে আরও বেশি কিছু চাই, এই যে একটা চাহিদাময় জগতের মধ্যে থাকতে গিয়ে আমরা একে অপরের থেকে আর একটা বলছি তো বন্ধু, কিন্তু হয়ে যাচ্ছি পরস্পর মানসিকভাবে শত্রু। এটা হতে হতে আমাদের একটা সময় আসে যখন আমরা খুব একাকিত্বে এসে যাই। সেজন্যে আমাদের এই চাহিদা কখনোই আমাদের জীবনের শান্তি আনতে পারবে না। আপনি বিশ্বের সবথেকে বড় ধনী হয়ে যান, আপনি বিশ্বের সবথেকে বড় বাড়ির মালিক হয়ে যান, আর আপনি বিশ্বের সবথেকে সুখী একজন পরিবার করতে গিয়ে অনেক মানুষকে নিয়ে চলার প্রয়াস করুন, কিন্তু দেখবেন কোনো জায়গাতেও আপনি সেই শান্তিটা পাবেন না, কারণ এটা পরীক্ষিত। সেই জন্যে শান্তিটা কোথায়? শান্তিটা রয়েছে আমাদের ভেতরেই, আমাদের শান্তিটা লুকিয়ে রয়েছে। যদি আমরা ছোট্ট একটা অভ্যাস করে দেখতে পারেন, যে সারা দিনের মধ্যে আপনি একটা টাইম ফিক্সড করুন, আপনার নিজস্ব, আপনি সেই টাইমটা আপনার নিজেকে দেবেন, কিছুই করতে হবে না। আপনি ধরুন একটা টাইম পেলেন, দিনে হোক রাত্রিরে হোক, যে 10 মিনিট টাইম, আপনি ধরুন 9টা থেকে 9টা 10, রাত্রিরে হোক বা দিনে হোক, বা ভোরবেলায় 6টা থেকে 6টা 10, এই 10 মিনিট টাইম আপনি শুধুমাত্র নিজেকে দেবেন। নিজেকে দেবেন মানে আপনি সেই সময় নিজের সঙ্গে নিজে কথা বলবেন, নিজের মতো নিজে এক জায়গায় থাকবেন। যদি আপনি দৈনিক একটা জায়গায় একই সময় ধরে 10 মিনিট অভ্যাস করেন, আপনি দেখবেন আপনার জীবনের কত পরিবর্তন এসে যাচ্ছে। এর কারণ হলো যে আমরা নিজেদের সঙ্গে নিজেরা কথা বলতে ভুলে গেছি বা বলি না। বাইরের ইন্দ্রিয়গুলোর সঙ্গে আমরা সবার সঙ্গে কথা বলি, সবাইকে টাইম দিতে পারি। এই যে বলি যে আমাদের টাইম নেই, মানে নিজের প্রতি টাইম নেই এরম নয়। আমরা কিন্তু বাইরের লোকেদের এত ছড়িয়ে গেছি, নিজের প্রতি দেখা হয় না।
সেজন্য নিজেকে দেখার অভ্যাস, যাকে রমন মহর্ষি বলেছেন হু অ্যাম আই, অর্থাৎ নিজেকে জানবার যে খোঁজ, এই খোঁজের মধ্যে আধ্যাত্মিকতা লুকিয়ে রয়েছে, চরম পরম শান্তি লুকিয়ে রয়েছে। এবং এর দ্বারাই আমাদের শাস্ত্রীয় ভাষায় বা বৈদান্তিক ভাষায় বলা হয় আত্মজ্ঞান প্রাপ্ত হওয়া। অর্থাৎ আমরা যদি নিজেকে যত বেশি জানবো, নিজের এই ইন্দ্রিয়গুলোকে যত বেশি সেই সুখ থেকে গুটিয়ে আমরা যদি নিজেদের অন্তরের দিকে দৃষ্টি দিতে পারবো, তখনই আমাদের ভেতরে সেই পরম চরম শান্তি আসবে। এবং সেইটাই ভারতীয় আধ্যাত্মিকতার মূল লক্ষ্য, হাজার হাজার বছর ধরে চলে আসা এই ধর্মের লক্ষ্য। এবং কত যে সাধু সন্ন্যাসী এই লক্ষ্যের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, প্রাপ্তি হয়েছেন। এবং সেই জন্যে এই মার্গদর্শন ভারতের সাধু সন্তরা দিয়ে থাকেন। আপনারা একে অনুসরণ করলে দেখবেন, যেহেতু রক্তটা আমাদের ভারতীয় এবং রক্তটা আমাদের মানুষের, সেই জন্য আমাদের এইগুলো খুব সহজেই আমরা প্রাপ্ত হতে পারবো, যদি আমরা সেই কথাগুলো মেনে জেনে আমরা জীবন চর্চায় থাকতে পারি। এবং দেখবেন খুব সহজেই আত্মিক আমাদের উন্নতি হবে, মঙ্গল হবে আমাদের প্রত্যেকের। এবং সবচেয়ে বড় কথা, আমরা শান্ত স্বভাবের হতে পারবো, অনেক কিছু ভাবতে পারবো। চটচট আমাদের যে রাগ এসে যাওয়া, চটচট আমাদের যে ভেতরে যে ক্রোধ এসে যাওয়া, বা কিছু জিনিস প্রাপ্তির জন্য লোভ লালসা হওয়া, এগুলো দেখবেন অনেক অংশে স্তিমিত হয়ে যাবে যখন আমরা নিজের অন্তর্দৃষ্টিটা দিয়ে নিজেকে দেখব। এভাবে চর্চার মধ্যে দিয়ে আমাদের জীবন সমৃদ্ধ হবে। আপনারা সেই মার্গে চলুন এবং এই আমাদের সমৃদ্ধির সঙ্গে আপনারা থাকুন। আর তার সৌভাগ্য সঙ্গে সৌভাগ্য সমৃদ্ধি। সমৃদ্ধির সঙ্গে থেকে আপনারা আরো আরো এ ধরনের মার্গদর্শন পেতে পারবেন, এই আশা রাখি। নমস্কার। এবারে একটা কথা বলি, স্পিরিচুয়াল ডিভাইন, we can reach our destination by the divine. We always be try ourselves. It can be done by the spiritual. So everyone, please give time, only 10 minutes every day. It's my earnest request to all of you. Thanking you showing our program. আপনারা সকলে খুব ভালো থাকুন। ডিভাইনকে সময় দিতে হবে, ঈশ্বরকে সময় দিতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা নিজেদেরকে কোন জায়গায় নিয়ে যেতে চলেছেন। আপনারা সকলে খুব ভালো থাকুন, আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার।